মর্নিং সকলকে। আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর দেখো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা 9টা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখন বাজে 9:30। আকাশে সেইভাবে মেঘ নেই, আর মাঝে মাঝে একটু একটু করে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর এই মাঝে মাঝে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমার ছাদে জামা কাপড় শুকনো হচ্ছে, এখনও পর্যন্ত শুকনো হয়েই যাচ্ছে। হোক, কতক্ষণে শুকনো হয় দেখি। আর এতক্ষণ জোরে বৃষ্টিটা হচ্ছিলো, যেই ক্যামেরাটা অন করেছি দেখো বৃষ্টিটা থেমে গেল, আর আকাশটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। এরকম মাঝে মাঝে উড়ো মেঘে বৃষ্টি হচ্ছে। কালকে রথেতে এক ফোঁটা বৃষ্টি হয়নি, আজকে হচ্ছে। আর চলো যাই, চা বসিয়েছি, চা হচ্ছে। এখন দেখালাম যে বৃষ্টি হচ্ছে, আর এখন আকাশে দেখো পুরো পরিষ্কার, রোদ খাঁকা করছে। ওই মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এরকম অবস্থা। আর এই দেখো আমার পুজো টুজো হয়ে গেছে, আর এবার ঠাকুরের সেবারা তুলবো। পুজো হয়ে গেছে, আজকে সেরকম ফুল বেশি ছিল না, ছেলের স্কুল ছুটি, আর তোমাদের দাদাভাই যায়ও নেই, আর ফুলও এনে দেয়নি। এই যে স্কুল ছুটি, তো ওই জন্য কী করেছে, দেরিতে দোকান গেছে, সবাই দেরিতে ঘুম থেকে উঠেছি, আমিও দেরিতে ঘুম থেকে উঠেছি। আর হচ্ছে যে সবাই দেরিতে গেছে, আর কখন ফুল আনবে, অল্প ফুল ছিল, সেইগুলো দিয়েই পুজো করে দিয়েছি। আর এখন রান্না বসাবো, ঠাকুরের সেবাটা তুলে। গরমও করছে, আর হচ্ছে সেই তখনের মতো ঘাম দেয়নি অবশ্য, হালকা হালকা ঘাম দিচ্ছে, কিন্তু আমার বেশি এখনও ঘাম দেয়নি। এইরকম আমি পাখাটা বন্ধ করে পুজো করছিলাম বলে, তাই আজকে রান্না কিছু করব না। অনেক দিন থেকে আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে, খাওয়া আর হচ্ছে না। ভাবলাম আজকে আলু ভাতে দেবো, পুরো গরম গরম, সেই 12টা 12:30 ভাত বসাবো, আর গরম গরম হয়ে গেলে আমি খেয়ে নেবো। তোমাদের দাদাভাই যখনই আসুক, কারণ আমার ওষুধ খেতে হচ্ছে, আমাকে অনেক অনেক ওষুধ খেতে হচ্ছে। আজকে আমি খেয়ে দিয়ে পুজো করলাম, ওই জন্য 11টা এখন বেজে গেল। আর ছেলের স্কুল ছুটি আছে বলে, তাই স্কুল কাল থেকে স্কুল আছে, কাল থেকে আমি সকাল সকালে আমি সব কাজ হয়ে যাবে, আর আমার সকাল সকাল খাওয়া দাওয়া সব হয়ে যাবে। দুপুরে খাওয়াটা একটু দেরি হয়ে যায়, কিন্তু ভাবছি এখন ছেলেকে যখন খাওয়াবো খেয়ে নেবো, নিয়ে আমি ওষুধগুলো খাইতে হবে একটা একটা করে, একবার। এই যে সকালবেলা 3টে ওষুধ এখন মানে সকালবেলা একটা খালি পেটে গ্যাসের ওষুধ খেয়েছি, 3টে ওষুধ খেয়েছি, এখন একটা খেতে বাকি আছে, সেটা খাবো। আর দুপুরবেলা আবার অতগুলোই আছে, সন্ধ্যেবেলা আছে 3টে, আবার রাত্রিবেলা আছে 3টে। আর ওরকম করে কতবার খাবো বলো? ওই জন্য ভাবছি যে একবারে একটা একটা করে তাড়াতাড়ি খেতে শুরু করে খাওয়া হয়ে গেলে একটা একটা করে খাওয়া হয়ে যাবে। আর ওই আলু ভাতে ভাত হবে, আলু ভাতে, কচু ভাতে, আর হচ্ছে যে মুসুরির ডাল করবো, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য উচ্ছে ভাতে দেবো। ব্যাস, আর কিছু করবো না। পাঁপড় ভাজা করে দেবো, ছেলে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবে। আর কিছু করবো না আজকে, এইটা আমি খেতে ইচ্ছা করছে যে এইটাই করবো। আর চলো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো রান্না করছিলাম, করতে করতে কী ঘটনা ঘটে গেল দেখো। এই যে তেলটা ছিটকে গেল, সঙ্গে সঙ্গে তেল ছিটকে এখানটা ফোঁসকা পড়ে, দেখো ফোঁসকাটা গলেও গেছে, মানে জ্বালা জ্বালা করছিলো, এরকম করে মুখটা ঘষে দিয়েছি, দেখো কী অবস্থা, পুরো জ্বালা জ্বালায় মরে যাচ্ছে এখানটা পুরো। তাও তো গায়ে পড়ে যেত, যাই হোক ছুটে এসেছি, শুধু মুখটা এই জায়গাটা পড়ে গেছে, পুরো মুখটাতেই পড়ে যেত, এমন অবস্থা হয়ে গেছে। এই জায়গাটাতে পড়ে যে পুরো জ্বালা জ্বালা করছে, লঙ্কা বাটার মতো জ্বালা জ্বালা করছে। আর ছেলেকে চান করতে ঢুকিয়েছি। রান্না বলতে তো ডাল, পাঁপড় ভাজা, তেল লঙ্কা করে রেখে দিয়েছি। ভাতটা পরে বসাবো, ভাতের মধ্যে উচ্ছে, আলু, কচু সব ছাড়িয়ে ছড়িয়ে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এই যে বাসন ধুয়ে পুরো গ্যাস টেবিল এখান থেকে নিচে পর্যন্ত তেল ছিটকে পুরো ভর্তি হয়ে গিয়েছিল, সব পোছাপুছি করে নিয়েছি। শুধু ছেলেকে চান করিয়ে ছাদে যাবো, তাহলেই আমার আপাতত কাজ শেষ। একবারে 1:45 বাজবে, ভাতের জল বসাবো, তার আগে কিছু বসাবো না। চলো ছেলে আগে কাজ সেরে নিই, ছেলেকে বার করি, অনেকক্ষণ ঢুকেছে। এই যে আর দেখো আমাদের বিল্ডিং পুরো এখান থেকে। এই যে দেখো আমার ছেলে ক্যামেরা করছিল, আমি জানি না কি যে করছিল, ওর কী সাজিয়েছে খেলছে, ওই ক্যামেরাটা করেছে, আমি জানতাম না। তারপর আমাকে লাস্টে বলছে আমার এটা কিন্তু ডিলিট করবে না, আমাকে এটা বন্ধুদেরকে সাথে শেয়ার করবে। আমি খেলছিলাম, এই ভিডিওটা আমি বানিয়ে রেখেছি। আর দেখো এইসব কী খেলনা টেলনা নিয়ে খেলছিল, ওই যে বিল্ডিং বানিয়েছে, কি করেছে ওইটাকে ওর ভিডিওতে দিতে হবে, সেই জন্য ওর মন রাখতে আমি দিলাম। আর একটু কমেন্ট করে দিও তোমরা আমার ছেলেকে।
এই যে দেখো দুপুরবেলার ভাত উচ্ছে ভাতে আর হচ্ছে কচু ভাতে পেঁয়াজ আর কাঁচা তেল লঙ্কা দিয়ে আলু ভাতে পাঁপড় ভাজা, আর ছেলে হচ্ছে ফিল্টার থেকে জল ভর্তি করে দিচ্ছিল, তার মধ্যে ওর খেলনার যে গ্লাস থেকে দেখো জল নিয়ে আর ওই যে বাবাকে বলছে তুমি খাও, বাবা বলছে আমি খাবো না, আমি মিশিমিশি খাচ্ছি, তুই খা। আর আমি এত মানা করছি এই নোংরা প্লাস্টিকের জিনিসগুলো জল খাস না, আমার কথা একটা শোনে না। আর দেখো বিকেলবেলা তোমার দাদাভাইকে ডাকলাম, চা করে দিয়েছি, আর আমি তোমার দাদাভাইয়ের উপরে একটু রেগেও গেছি, 5টা বাজতে গেল, ছেলেকে একটা টাইমে স্কুল আর টিউশন নিয়ে যাবে না, ঠিক 5 মিনিট 10 মিনিট স্কুলে লেট আর টিউশনে আধা ঘন্টা লেট, কেমন দেখতেই পেলে তো ছেলে চলে গেল টিউশন, আমার এখনও ঝাঁট দেওয়া বাকি, আর বাকি কাজ হয়ে গেছে। বাকি কাজ বলতে বিকালবেলা সেরকম কিছু কাজ ছিল না, আজকে ছেলে জলগুলো ভর্তি করে দিয়েছিল ফিল্টার থেকে, জলের বোতলগুলো ভর্তি হয়ে গেছে, চায়ের বাসন টাসন আমি ধুয়ে রেখে দিয়েছি, শুধু ঝাঁটটা দেওয়া বাকি, বিছানা পরিষ্কার হয়ে গেছে। বিকেলবেলা যা টুকিটাকি সবার সংসারে কাজ থাকে, এই যে ঝাঁটা রেডি করেই রেখেছি, ঝাঁট দেবো। এখন বেজে গেল 5টা 15, আর আকাশের অবস্থাটা তোমাদেরকে দেখাই, একবার সকালবেলা দেখিয়েছিলাম আর এখন একবার দেখাই, দাঁড়াও। মনে হচ্ছে বলো যে আকাশটা পুরো মানে মেঘ, সকালবেলা অত জোরে বৃষ্টি হয়েছে, কেউ দেখলে বলবে? দেখো না, রোদ ঝলমল করছে পুরো, একদম আকাশ দেখো পরিষ্কার পুরো, এত রোদ্দুর, এখনো পর্যন্ত রোদ আছে। কালকে তো 6টা পর্যন্ত রোদ্দুর ছিল, 6:45, আজকেও সেম। চলো আর কি দেখাই। আর এখানে শিব ঠাকুরের গামছাটা মেলা আছে, এটা পরে তুলবো, এখন এই ঝাঁটটা দিয়ে আগে। কেমন দেখো সূর্য মামা এখনো পুরো একদম ড্যাপ ড্যাপ করে দেখছে, নাই যাচ্ছে না, এদিকে এত রোদ্দুরটা পড়েছে, উড়িয়ে বাপরে। আর বিকালবেলা এসেছি ছাদে, এখন বাজে 6টা বাজে 10 মিনিট বাকি, আর এখন এসেছি, এখনো পর্যন্ত কি রোদ্দুর রে বাবা, তাকাতে পারা যাচ্ছে না ফোনের দিকে। দেখো তো ওদেরকে ভালো করে ঘুরিয়ে একবার দেখিয়ে জানো, দেখো ওই দিকটা একটুখানি মেঘ আছে কালো কালো, এই দেখো এখানটা একটু মেঘ আছে, তারপরে আকাশ পুরো পরিষ্কার, এসে এই দিকটা কেমন সাদা সাদা মেঘ, একটু এসে একটু মাঝে মাঝে কালো কালো মেঘ, সাদা সাদা মেঘ, কি রোদ্দুর রে বাবা, রোদের তেজ বাপরে বাপ, একে কালো মানুষ আরও কালো দেখতে লাগছে, দেখো কি বিরক্তিকর ব্যাপার। আর চাবি দিয়ে আসি ওপরে, যখন আসি কি কখন আসে দরজা, নিচের দরজা কখন খোলা থাকবে মনে থাকবে, সেই জন্য চাবি দিয়েই আসি। আর চলো এখন একটু ঘুরে বেরিয়ে নিই, তারপরে নিচে যেয়ে তোমাদের সাথে দেখা হবে একবারে। আর গাছগুলোর কি অবস্থা দেখি দাঁড়াও, এখানে জল আছে, গাছগুলো আর দিতে লাগবে না, সকালবেলা দিয়ে দেবো, কেননা সকালে বৃষ্টি হয়েছে আজকে, আর সকালে আমি জলও দিয়ে গেছি, তার সাথে বৃষ্টিও হয়েছে। রোদ্দুরের তেজ কি দেখাবো, ওইদিকে আকাশের দিকে তাকাতেই পারছিলাম না, ফোনের দিকেও তাকাতে পারছি না, কোথাও নয়। প্যান্ডেল তো হয়েই আছে, 13 তারিখ থেকে এখানে অনুষ্ঠান হবে, 9 দিন, 8 দিন পর্যন্ত হবে, 9 দিনের দিন শেষ, 9 দিনের দিন লোক টোক খাওয়াবে। আর আমি এবছর যাব না, আগের বছর গিয়েছিলাম। আর শুনতে তো পাবে তোমরা, নিশ্চয়ই শুনতে পাবে, বা বাবাজিটাকে দেখাবো, ফটোতে এখানে প্লাকারে দেওয়া থাকে তখন দেখাবো। আর চলো, এগুলো সব পুরনো সব বাড়ি, অনেক মানে পুরনো, এই কিছু কিছু জায়গা আছে যে রাজার আমলের ঘর আছে সব এরকমও, কখনো ওই দিকগুলো গেলে তোমাদেরকে দেখাবো। আগে ভাড়া থাকতাম ওই দিকে, যেখানে টাওয়ার একটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওইখানে ভাড়া থাকতাম, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, ওই নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ, ওর পিছন দিকে আর একটু দূরে, এটা দিয়ে দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু এখান থেকে একটু দূরের দিকে ভাড়া থাকতাম, এখন এখানে চলে এসেছি। কখন কোথায় ভাড়া থাকি, কখন কোনটা আমার ঘর সেটাই বুঝতে পারি না, লোকের ঘরে থাকলে আজ এখানে কাল সেখানে, যা যাবরের জীবন কাটাই আমরা, আমাদের আবার জীবন। আর রোদ্দুরে দেখো মুখটা কীরকম লাগছে, পুরো রোদ ঝলমল আকাশ, শরৎকালের মতো অবস্থা, কি সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগে না আকাশটা, নিচে হাওয়া দিচ্ছে, গরম সেইভাবে অতিরিক্ত হচ্ছে তা নয়, মোটামুটি গরম আছে। আর ছাদে একটু ঘুরে নিই, রোদ্দুরটা এমন মুখে পড়ছে কি বিরক্ত লাগছে। ঠিক এখনও পর্যন্ত 6টা বাজতে 5 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, এখনও পর্যন্ত এত রোদ্দুর।
আর তো সকালবেলা তো তখন তেল ছিটকে পড়ে ওটা পুড়ে গেছে, দেখালাম তোমাদেরকে। দেখো এখনও কেমন হয়েছে, জ্বালা জ্বালা করছে এখনও পর্যন্ত, এমন অবস্থা হয়েছে। কী করা যাবে, রান্না বান্না করলে এরকম কত পোড়া ছাড়া হয় তার ঠিক নেই। সেখানের মেঘটা একবার দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখো পাহাড় পাহাড়, ওরই পিছন দিকে পাহাড় আছে, এখানটা দেখা যাচ্ছে না। কখনো ওইদিকে গেলে পঞ্চলিঙ্গেশ্বর যদি যাই তাহলে তো তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবোই, চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর যাবো করি, কিন্তু যাওয়া হয় না। দেখি কখনো, দেখি কেউ যদি আসে বাড়ি থেকে তখন কাউকে যদি ঘুরতে নিয়ে যাই তখন যাব। এমনি সময় অনেকবার গেছি তো, আর তোমাদের দাদাভাইকে বললে এই তো এতবার গেছো, সবসময় যাওয়ার কী আছে, কিন্তু যেতে তো ইচ্ছা করে এইসব জায়গাগুলো। আর যদি যাই তো তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবোই, আর তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমি যাব একদিন। আর বেশি দূরে নয়, সবই কাছাকাছি, গাড়ির মধ্যে বাইকে করেই যাই। আর দেখা যাক কবে যাই, কবে ডাকে ঠাকুর। আকাশের মেঘগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে না, যেন মনে হচ্ছে ওইখানে যদি যেতে পারতাম, লাফিয়ে লাফিয়ে যেতাম, খেলতাম, কি সুন্দর লাগে। ছোটোবেলায় যখন আকাশের দিকে তাকাতাম মনে হতো আকাশটাকে যদি ধরতে পারা যেত, মেঘগুলো যদি ধরতে পারা যেত, তখন তার জানতাম না মেঘ কী, মানে আকাশ কী, কিছুই জানতাম না। তা এখনও সেই জিনিসগুলো মনেই হয়। আর চলো যা মনে হয় বাদ দাও। আছে দেখো চলে এসেছি নিচে, এসে সন্ধে দিয়েছি, ছেলে চলে এসেছে টিউশন থেকে। মা ছেলে টিফিন সন্ধেবেলা খাওয়া অভ্যাস আছে, খেয়ে নিয়েছি, নিয়ে ছেলেকে পড়তে বসিয়েছি। আর দেখো না পড়তে বসেছি, তার সঙ্গে ওরা হাতা খুন্তি গ্যাস ফ্যাস সব নিয়ে বসেছে, ও ওই সব খেলা নিয়ে বসবে। আর তারপরে আমি রাত্রিবেলা রান্না করতে চলে এসেছি, রাত্রিরে রান্নাও হচ্ছে, তরকারিটা বসিয়ে দিয়েছি বলে ভাবলাম এতগুলো বাসন একসাথে মাজবো, তার চাইতে বাসনগুলো পুরোটা মেজে নিই, কিছুটা মেজে নিয়ে তারপর ধুয়ে রাখি, আবার কিছুটা মেজে নেব। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে তোমরা একটু পাশে থেকো, একটু ভালো দেখে কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা তো কেউ পুরো ভিডিও দেখোই না, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে তবে বুঝতে পারবে আমি ভালো করছি খারাপ করছি। ভালো হলেও কমেন্টে জানিও, খারাপ হলেও কমেন্টে জানিও। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর কি বলবো, সুস্থ থেকো সকলে। জয় জগন্নাথ।